আপনারা চাইলে করতে পারবেন। আমিও রেকর্ড দিয়েছি। যেটা পরে আপনাদের যদি যে ইউটিউবে দেওয়া যায় আর কি। জি, ওটা আমি দিয়েছি, রেকর্ড দিয়েছি, রেকর্ড করা যাবে। আপনারাও যিনি হোস্ট আছেন চাইলে আপনিও দিতে পারবেন, বা উনি যদি কাউকে কো-হোস্ট করেন উনিও রেকর্ড করতে পারবে। একযোগে একাধিক পার্সন রেকর্ড করতে পারে। জি, তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হলো জিন্স, আজনাসুল কালিমা। কালিমার যে জিন্স রয়েছে, জিন্স অনুসারে এসএম ও ফেল এর শব্দসমূহকে 4 ভাগে বিভক্ত করা যায়। জিন্স আমাদের সকলের পরিচিত। জিন্স কাকে বলে সেদিকে যাচ্ছি না, সরাসরি আমরা প্রকারে চলে যাচ্ছি। জিন্স হলো 4 প্রকার: সহি, মাহমুজ, মু'তাল, মুদাআফ। সহি যেমন নাসরা, বা'সারা। মাহমুজের উদাহরণ হলো আমারা, সাআলা, বাদাআ। মু'তালের উদাহরণ হলো ওয়া'দা, বা'a, রমা। মুদাআফের উদাহরণ হলো মাদ্দা, জালজালা, আফফা, জাফফা, শাদ্দা। নিম্নের প্রত্যেকটি আলোচনা করা হলো। সহি, সহি এর সংজ্ঞা: হুয়া কুল্লু ফি'লিন খাল্লাত হুরুফুহু আল-আসলিয়্যাতু মিনাল হামজাতি ওয়া হুরুফুল ইল্লাতি ওয়াত তাদঈফ। সহি এমন ফেলকে বলে যার মূল হরফে হরফে ইল্লা। আমরা জানি হরফে ইল্লা হলো 3টি: ওয়াও, আলিফ, ইয়া। এই 3টিকে হরফে ইল্লা বলে। হরফে ইল্লা, হামজা ও একই বর্ণের একাধিক অক্ষর না হওয়া, এটা হলো সহি। 3টি শর্ত: 1 নম্বর হলো হরফে ইল্লা হওয়া যাবে না। ওয়াও, আলিফ, ইয়া এই 3টির যে কোনো হরফ সেখানে এই শব্দের মধ্যে থাকবে না। 2 নম্বর হলো হামজা, ওই শব্দের মধ্যে হামজা থাকবে না। আর 3 নম্বর হলো একই শব্দ একাধিকবার বারবার ব্যবহার হওয়া থাকবে না। এই যে 3টি শর্ত যে শব্দের মধ্যে পাওয়া যাবে সেটি হলো সহিহ। যেমন জালাসা, কাআদা, দরাবা, এখানে হরফে ইল্লা নাই, এই শব্দগুলোর মধ্যে হরফে ইল্লা নেই, হামজা নেই, তারপর একই শব্দ একাধিকবার নেই, একই হরফ একাধিকবার উল্লেখ করা হয়নি, তাহলে এই শব্দটি সহিহ। 3টি শর্ত এখানে পরিপূর্ণ আছে, তাহলে এই হরফগুলি হলো সহিহ। 2 নম্বর প্রকার হলো মাহমুজ। মাহমুজের সংজ্ঞা: হুয়া কুল্লু ফি'লিন কানা আহাদু উসুলিহি হরফে হামজাহ। মাহমুজ ওই ফেলকে বলে যার মূল অক্ষরে হামজা হয়, অর্থাৎ যার মূল অক্ষরের সেটা শুরুতে হতে পারে, মাঝখানে হতে পারে, শেষে হতে পারে, মূল অক্ষরের মধ্যে কোথাও হামজা হওয়া, সেটাকে বলা মাহমুজ। মাহমুজ 3 প্রকার: মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। মাহমুজে ফা হলো যদি লাম কালিমার মধ্যে যদি হামজা হয় তাহলে সেটা হলো মাহমুজে ফা। যদি ফা কালিমার মধ্যে যদি হামজা হয় মাহমুজে ফা, যেমন আখাজা, আমারা ইত্যাদি। মাহমুজে আইন, যদি আইন কালিমার মধ্যে যদি হামজা হয় তাহলে সেটি হলো মাহমুজে আইন, যেমন সাআলা, দাআবা, এখানে হামজা হলো আইন কালিমাতে। 3 নম্বর হলো মাহমুজে লাম, যার লামের স্থলে হামজা রয়েছে, যেমন ক্বারাআ, বাদাআ ইত্যাদি। মু'তালের সংজ্ঞা: 3 নম্বর প্রকার মু'তাল। মু'তাল বলা হয় হুয়া কুল্লু ফি'লিন কানা আহাদু হুরুফিহি আল-আসলিয়্যাতু হরফান মিন হুরুফিল ইল্লাহ। যে মু'তাল এমন ফেলকে বলে যার মূল অক্ষরে হরফে ইল্লা হয়। আমরা হরফে ইল্লা জানি 3টি: ওয়াও, আলিফ, ইয়া। এই 3টি হরফে ইল্লা, এই 3টিকে হরফে ইল্লা বলে। এই 3টি অক্ষর পাওয়া যাওয়া, হরফে ইল্লা পাওয়া গেলে সেটাকে মু'তাল বলে। এখন মু'তালের প্রকার রয়েছে 4 প্রকার: মু'তালে ফা, মু'তালে আইন, মু'তালে লাম, লাফিফ। আবার লাফিফ 2 প্রকার: লাফিফ মাফরুক, লাফিফ মাকরুন। মু'তালে ফা, যদি যার ফা এর স্থলে অর্থাৎ ফা কালিমায় যার হরফে ইল্লা পাওয়া যাবে তাকে মু'তালে ফা বলে। যেমন ওয়া'দা, এখানে ওয়াটা হরফে ইল্লা। ইয়াসারা, এখানে ইয়াটা হরফে ইল্লা, ফা কালিমা হয়েছে। ইয়া ঈসা, এখানে ইয়াটা হরফে ইল্লা, ফা কালিমাতে হয়েছে। এটার অপর নাম রয়েছে মিসাল। মু'তালের অপর নাম হলো মিসাল। তারপরে 2 নম্বর প্রকার হলো মু'তালে আইন, যার আইনের স্থলে হরফে ইল্লা হয়, অর্থাৎ যার আইন কালিমাতে হরফে ইল্লা হয় তাকে মু'তালে আইন বলে। যেমন বাআ, এটা মূলত ছিল বাইয়াআ, এখানে মূল শব্দের মধ্যে আইন কালিমাতে ইয়া আছে, হরফে ইল্লা। ক্বালা, এটা মূলত ছিল ক্বাওয়ালা, এখানে আইন কালিমাতে হরফে ইল্লা আছে, ওয়াও। এর আরেকটি নাম রয়েছে, যে নামটি হলো আজওয়াফ। মু'তালে আইনের আরেকটি নাম হলো আজওয়াফ।
তিন নম্বর হলো মু'তালে লাম, যার লামের স্তরের হরফিল্লা রয়েছে, যেমন রমা, দালগুন, গাজা, ইয়াজরি। এগুলি আমরা দেখবো শেষ অক্ষরে হামজা হরফিল্লা রয়েছে। এখানে প্রথম শব্দে আছে ইয়া, ইয়া শেষ অক্ষরে, পরের শব্দে আছে ওয়াও, পরের শব্দে আছে আলিফ, পরের শব্দে আছে ইয়া। এগুলো হরফিল্লা, শেষ শব্দ হয়েছে। এর অপর নাম হলো নাকিস। এর অপর আরেকটি নাম রয়েছে, সেটি হলো নাকিস। জি, তারপরে 4 নম্বর প্রকার হলো লাফিফ। কোন শব্দের দুইটি হরফিল্লা, যে শব্দের মধ্যে দুইটি হরফিল্লা পাওয়া যায়, অর্থাৎ একই শব্দের মধ্যে যদি দুইটি হরফিল্লা আসে তাহলে সেটাকে লাফিফ বলে। লাফিফ লাফিফ দুই ভাগে বিভক্ত, লাফিফে মাফরুক, লাফিফে মাকরুন। লাফিফে মাকরুন বলা হয় ওই ফি'লকে যার মূল অক্ষরের ফা কালিমা ও লাম কালিমাতে হরফিল্লা হয়, যেমন ওয়াফা, ওয়াকা, ওয়াশা। এই শব্দগুলো আমরা দেখবো যে প্রথম অক্ষরে ওয়াও আছে, শেষ অক্ষরে ইয়া আছে, সবগুলোর একই অবস্থা। তাহলে মাফরুক, মাফরুক আসছে ফার্ক থেকে। ফার্ক মানে হলো পৃথক হওয়া, পৃথক করা, অর্থাৎ যেটাকে হরফে সহি এসে দুইটি হরফিল্লাকে পৃথক করেছে। যেমন এখানে হরফে সহি হলো, এখানে ফা, এখানে হলো কফ, এখানে হলো শিন। শিন এসে এই হরফে ইল্লাকে পৃথক করেছে, দুইটি হরফে ইল্লাকে পৃথক করেছে। এখানে একই শব্দের মধ্যে যদি দুইটি হরফিল্লা পর আসে, মানে যদি পাশাপাশি না আসে, পাশাপাশি যদি না আসে তাহলে সেটা হলো মাফরুক। আর যদি পাশাপাশি আসে, একত্রে আসে, তাহলে সেটাকে বলা হয় মাকরুন। যেমন রওয়া, তওয়া, কওয়া, হাওয়া। এখানে এই ওয়াও ইয়াটা একসাথে আসছে হরফিল্লা, এখানে এক অবস্থা, ওয়াও ইয়া একসাথে আসছে, ওয়াও ইয়া একসাথে আসছে, এখানে হরফিল্লাগুলি একসাথে আসছে, কিন্তু এখানে হরফিল্লাটা ভিন্ন আসছে। এটা হলো মাকরুন, এটা হলো মাফরুক। এটা হলো মাফরুক আর এটা হলো মাকরুন। আচ্ছা, 3 নম্বর প্রকার মুদাআফ। মুদাআফের সংজ্ঞা হুয়া মা কানা হারফানি মিন হুরুফিহি মিন জিনসিন ওয়াহিদ। আপনারা শিক্ষার্থীদেরকে সংজ্ঞাগুলি মুখস্থ করাবেন। মুখস্থটা হলে এটা তাদের মনে থাকবে। আর আল ইলমটা হলো মূলত মুখস্থের বিদ্যা। আল ইলমু ফিস সদর, ইলমটা হলো যেটা সিনাতে থাকে, সেটাই হচ্ছে ইলম। খাতা কলমে বইতে যেটা আছে সেটা ইলম নয়। এই জন্য এগুলো মুখস্থ করাবেন শিক্ষার্থীদেরকে। মুদাআফের সংজ্ঞা হলো হুয়া মা কানা হারফানি মিন হুরুফিহি মিন জিনসিন ওয়াহিদ। মুদাআফ এমন ফেলকে বলে যার মূল অক্ষরে একই জিন্স থেকে দুইটি হরফ পাওয়া যায়। মুদাআফকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা মুদাআফি সুলাসি, মুদাআফি রুবাই। মুদাআফি সুলাসি বলা হয় ওই ফেলকে যার মূল অক্ষরের আইন কালিমা বা লাম কালিমা একই জাতীয় হরফ আসে, তাকে বলা হয় মুদাআফে সুলাসি। যেমন ইমতাদ্দা, মাদ্দা, ফাররা। যা মূলে ছিল ইমতাদাদা, মাদাদা, ফারাদা। এখানে 3 অক্ষর বিশিষ্ট ফেলের মাঝে এক জাতীয় একাধিক অক্ষর। সুলাসি মানে হলো 3 অক্ষর বিশিষ্ট ফেল, যে ফেলের মূল অক্ষর 3টি। আর রুবাই মানে হলো যে ফেলের মূল অক্ষর 4টি। ফাররা মূলত ছিল ফারারা, মাদ্দা মূলত ছিল মাদাদা, ইমতাদ্দা মূলত ছিল ইমতাদাদা। আচ্ছা, তারপর হলো মুদাআফি রুবাই। মুদাআফি রুবাই ওই ফেলকে বলে যার মূল অক্ষরের ফা কালিমা ও প্রথম লাম কালিমা এবং আইন কালিমা ও দ্বিতীয় লাম কালিমা এক জাতীয় বর্ণ হবে। যেমন আস, আসা, জাল, জালা, কাল, কালা, ওয়াস, ওয়াসা। তাহলে এটা মুদাআফি রুবাই বলা হয় মূল অক্ষর ফা কালিমা অথবা লাম কালিমা। ফা কালিমা অথবা লাম কালিমা, এটা একটা প্যাকেজ, এটা একটা গ্রুপ। ফা কালিমা হবে অথবা লাম কালিমা। যেমন এখানে ফা কালিমা আছে, আবার লাম কালিমা আছে, এক জাতীয় হরফ। অথবা 2 নম্বর শর্ত হলো অথবা আইন কালিমা অথবা লাম কালিমা। আইন কালিমা অথবা লাম কালিমা, যেমন এখানে আইন কালিমা হলো কোনটা? সিন। লাম কালিমা সানি হলো সিন। এখানে আইন কালিমা হলো লাম, পরেরটা হলো লাম। লাম কালিমা সানি হলো লাম। এখানে আইন কালিমা লাম, পরেরটা লাম। এভাবে আসবে। জালজালা, কালকালা, ওয়াসওয়াসা, আসা। যে মুদাফের আলোচনা, আমাদের মূল আলোচনাটা শেষ হয়েছে। এখন আমরা প্র্যাকটিসে চলে যাব।
জি, এখানে আরেকটি বিষয় আমাদের জেনে রাখা দরকার। সেটি হলো আমরা ফেলের মধ্যে যেরকম জিন্স আছে, এসএম এর মধ্যেও একই প্রকার এই জিন্সগুলি প্রযোজ্য। আমরা যে জিন্সগুলি পড়েছি এটা এসএম এর ক্ষেত্রে যেমন প্রযোজ্য, ফেলের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, আবার এসএম এর ক্ষেত্রেও অনুরূপভাবে এই জিন্সগুলি ব্যবহার হয়ে থাকে। যেমন আমরা এখানে কিছু মুখতাসারান কিছু উদাহরণ নিয়ে আসছি। যেমন সহি, সহি সহি যেমন এগুলা এসএম, এসবগুলি এসএম। যেমন সহি, শামসুন, হাজারুন, মসজিদুন। তারপর হলো মাহমুজ, এগুলো হল আমরুন, বিরুন, নাবাউন, আরদুন, বাইতুন, আকলুন। তারপর হচ্ছে মু'তাল, ওয়াজহুন, ইয়ামিনুন, কওলুন, সাইফুন, দালউন, মুদাআফ, জাওবুন, হাইয়ুন, জাদ্দুন, বুলবুলুন। এগুলো হলো এসএম। এসএম এর মধ্যেও একইভাবে অনুরূপভাবে জিন্সগুলি প্রযোজ্য। যে আমরা ফেলে অনুশীলনীতে চলে যাচ্ছি। কারণ উল্লেখ সহ নিম্নের ফেলগুলোর জিন্স নির্ণয় করো। এখানে অবশ্য সমাধান ইয়ে করেছি আমরা, এগুলো একটু মুছে দেই প্রথমে, মুছে দেই, একটা সাদা কালি দিয়ে করে দেই। জি, এখানে কয়েকটি ফেল আছে, আমরা এখন নিজেরা একটু সবাই চেষ্টা করব। আপনারা যেহেতু আলহামদুলিল্লাহ উলামা, শিক্ষার্থীদেরকে এইভাবে আপনারা তাদেরকে আমার একটা বড় বিষয়, এটা সামাজিক বিষয়, শুধু কথা শোনা যাচ্ছে না। সামাজিক ব্যাপার। আমার ওখানে নরম শেষ হয়ে যাবে। তারা এখানে আমি কিতা করতাম না, আমার তো টাকা পয়সা দিলে তারা তো আমার যে 1 ফুট দিছি 1 ফুট হরাইয়া আনমিউট করি মাতেন না, আনমিউট করে কথা বলুন। বাফাইতি দাদাইতি ভো তুমি মাতিলে না বলবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, জি, আহিদা এগুলো অবশ্য সমাধান দেওয়া আছে। আহিদা এটা কি সহি নাকি গায়রে সহি? সহি। কেন? লিআন্নাহু মিন হামজি ওয়াত তাদঈফ। কেননা এই আহিদা শব্দের মধ্যে কি নাই? হামজা নেই এবং এক জাতীয় দুইটি অক্ষর নেই, হরফিল্লা নেই, যার কারণে এটা হলো সহি। আচ্ছা, তারপর হচ্ছে খাবা, এটা মূলত ছিল খাওবুন। এটা কি হবে? জিনসি কি হবে? মুতাল আইন আজওয়াফ ওয়াওই। আজওয়াফ, না, এটা হলো আজওয়াফ। আজওয়াফ লিআন্নাহু ওয়াসাতুহু হারফে ইল্লা। কেননা এটার মাঝখানের শব্দে কি আছে? হরফে ইল্লা রয়েছে, হরফে ইল্লা আছে। আচ্ছা, 3 নাম্বার হলো আখাযা, মাহমুজে ফা। এটা কি? মাহমুজে ফা লিআন্না আউয়ালু হামজা, কেননা এর প্রথমে রয়েছে হামজা। আচ্ছা, তারপর আসেন 4 নম্বর ওয়াজাদা জিনসে এটা মুতাল মিসাল, মু'তালিফা বা মিসালি ওয়াwi। লিআন্না, কেননা এটা আমরা মিসালি ওয়াwi কেন বলবো? লিআন্না কলিমার মধ্যে হরফে ইল্লাত ওয়াও রয়েছে, হরফে ইল্লা, কেননা এর প্রথম অক্ষরে হরফে ইল্লা রয়েছে। আচ্ছা, রাদ্দা, এটাকে আমরা কি বলবো? মুদাফি সালাসি, মুদাআফি সুলাসি। কেন মুদাআফি সুলাসি বলবো? এক জাতীয় দুই হরফ আছে, লিআন্না ওয়াসাতু ওয়া আখিরুহু মিন জিনসিন ওয়াহিদ। কেননা মাঝখানের অক্ষর এবং শেষের অক্ষর মিন জিনসিন ওয়াহিদ, একই জিন্স থেকে আসছে, অর্থাৎ একই হরফ এসেছে, এক জাতীয় হরফ এসেছে। 6 নম্বর হলো তাবা। এটা জিন্স কি হবে? জিন্স মুতাল আজু কি হবে? মাশায়েখ, তাওয়াবা ছিল আজওয়াফে ওয়াওই। আজওয়াফ, না, আজওয়াফে ওয়াই। তাওয়াবা, এটা মূলত ছিল তাওয়াবা, আজওয়াফ। এটাকে আমরা কেন আজওয়াব বলবো? এটার আইন কলিমা ইয়ে আসছে, হরফে ইল্লাত আসছে। ওখানে হারফিহি হারফুল আসলিয়াতু হারফে ইল্লা, কারণ এটার মূল অক্ষরে কি আছে? হরফে ইল্লা আছে।
আচ্ছা তারপর আসেন সাআলা মাহমুজে আইন মুজাহিদ মাহমুজ জি না মাহমুজ আইন কেন মাহমুজ আইন বলছি? লিআন্নাহু لأن أحد حروف আসলিয়াতুন হামজা কেননা এর মূল অক্ষরে আইন একটি অক্ষর আইন কলিমায় হামজা আছে না আইন কালিমা হামজা আছে আচ্ছা তারপর দাআ দা দাআ এগুলো নাকিস নাকিস কেন নাকিস হবে কারণ তার শেষে গিয়ে আছে লাম কলিমায় হামজা আছে আইয়ো ইয়া কি এটা লাম কালিমা কি হবে মাশায়েখ ইয়া ইয়া হয়েছে ইয়া নাকি ওয়া নাকি আলিফ ওয়াও দাওয়া দাওয়া ওয়া ওয়া ওয়াও ألف أي ألف ওয়া ألف تمام মূলত অক্ষর দাউন থেকে দাল ওয়া 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 আসছে نعم হরফিল্লা কারণ এর শব্দ শেষে অক্ষর কি আছে হরফিল্লা আছে আচ্ছা তারপর আসেন যল্লা যল্লাটা আল্লাহ মুদামে সালাসি মুদাআফ সিরাতি কারণ কি লিআন্না لأن وسطه وآخره من جنس واحد না এটা হলো ضلالة ضلالة না যলালা মূলত ছিল যলালা তারপরে হলো সাআ ساعة কি হবে নাকিস ইয়াই ناقص নাকিস মূলত ছিল সাইয়া لأنه حرف الأصلية حرف إلا হরফিল্লা কারণ এর কি আছে হরফিল্লা আছে পাওয়া গেছে ساعة ساعة ইয়া ঈসা جائزة এটা মিসাল 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 কারণ কি এর মতখানো আউয়ালু الفعل حروف الأصلية حرف علة কেননা এর প্রথমে কি আছে হরফিল্লা আছে হরফিল্লা ইয়া আছে আবার এটা কেউ মুদারে সিগা বলে না যেটা মুদারের আলামত ইয়া এটা হলো মূল হরফ ইয়াটা এখানে মূল হরফ এখানে দুইটি জিন্স বলা যেতে পারে যেহেতু এখানে আবার ইয়া হামজা আছে মাঝখানে আইন কালিমাতে এইজন্য মিসালে জনাব মিসাল ইয়াই এটা তো হামজা মাহমুজ হামজা হইলে আমরা তো জানি মাহমুজ এটা তো হরফে ইল্লত আছে তাহলে এখানে এইজন্য দুইটা জিন্স বলার সুযোগ আছে জি এখানে মিসাল এবং মাহমুজ দুইটা বলারই সুযোগ আছে যেহেতু হামজা আছে এখানে আবার হরফিল্লাহ পাওয়া গেছে কারণ দুইটি জিন্সের এখানে মিলন হয়েছে মিসাল ওয়াও মিসাল ইয়াই এবং মাহমুজ আইন দুইটি জিন্স এখানে পাওয়া গেছে আচ্ছা উরিয়া 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 লাফিফ মাফরুক মাফরুক লফিফে মফরুক লাফিফ মাফরুক কেন লাফিফ মাফরুক হয়েছে এ ফা কলিমা এবং আইন লাম কলিমা হরফে ইল্লত সঠিক করে দিয়েছি ফা কালিমা এবং আইন কালিমাতে হরফিল্লাহ রয়েছে ওয়াও এবং ইয়া লাম কলিমা না লাম কালিমা ফা কালিমা এবং লাম কালিমা হরফিল্লাহ রয়েছে আচ্ছা তারপর হয়েছে বাগিয়া নাকিস ইয়াই নাকিস 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 না নাকিস লিয়ান্না لأنه حرف إلة الأصلية حروفه الأصلية حرف إلا آخر তার শেষে গিয়ে حرف إلا আছে না আচ্ছা তারপর বাদা محموز العام এটা মাহমুজুল আম মাহমুজুল আম কেন মাহমুজুল আম হবে লিয়ান্না আর শেষ অক্ষরে হামজা আছে أصلية আম حمزة কলিমা হামজা আছে হামজা কারণ এর শেষে কি আছে হামজা আছে আছে। আচ্ছা ওয়াকা ওয়াকা এটা মিসাল কাল মিসাল কেন হবে লিয়ান্না لأنه حرف حروفه الأصلية الأصلية حرف إلا ইল্লা ওয়াকা ইল্লা ওয়াও আছে এখানে জি জি আযানা এটা জিন্স কি أذن يقول محمود لأنه حرف الأصلية حمزة ওয়াকার বন্ধ করতে হবে তাদের সাউন্ডটা বন্ধ করতে হবে আচ্ছা জি আমরা 2 নম্বর ইয়েতে যাচ্ছি এখানে কোরআনের কিছু আয়াত রয়েছে 4টি আয়াত ইদা জুলজিলাতিল আরদ মিউট করেন মিউট করলে আর কথা আসবে না ইদা রুজ্জাতিল আরদ রাজ্জা إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا
يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون এখানে টোটালি প্রায় অনেকগুলি ফেল আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 এই আয়াতগুলি থেকে আমরা 19টা ফেল পেয়েছি এই ছোট্ট 4টি আয়াত থেকে 19টি ফেল আমরা পেয়েছি এখন আমরা টোটালি এগুলি সবাই চেষ্টা করব বলার জন্য ইনশাআল্লাহ জুলজিলাত এটা অবশ্যই সমাধান করে দেওয়া আছে এখানে ওয়াহিদ মুআন্নাস গায়েব এটা হলো মাদি মাজহুল সিগা বা বিফালাতুন মাজদার আয-জিলজালা মাদ্দা হলো জালাম জিনস মুদাআফ আর অর্থ হলো কাফিয়ে দেয়া হবে এখানে হবে হলো কেন যেহেতু এটা মাদির সিগা কিন্তু আমি এখানে কাফিয়ে দেয়া হবে ইয়ে করেছি এটা সমাধান বলতে পারবেন কেউ ইয়া আইয়ুহাল উলামাউল উম্মাহ জি এটা তো মাজি প্রথমে হরফে শর্ত আছে ইজা এখানে আমি অর্থটা কিন্তু মুদারিউ করেছি এটা কিন্তু মাজি সিগা জুলজিলাত মাদি না মাজি সিগার পূর্বে মুজারে থাকলে হরফে শর্ত থাকলে এই অর্থ দেবে মুজারে হরফে শর্ত কোনটা এখানে ইজা হরফে শর্ত হলে কি মুদারে হয় জি যেমন আমি বলি ইজ যদি এখানে ইজা আছে ইজা জায়গাতে ইজ বলি ইজ তো হরফে শর্ত জি তাহলে কি এটা মুদার অর্থ দিবে এখানে মনে করেন ইজা আছে হ্যাঁ ইজা জুলজিলাত না আমি শুরুতে ইজ দিয়ে দেই সাকিন দেই জালে সাকিন দিলাম ইজ এটাও তো হরফে শর্ত তখন কি মুদার অর্থ হবে জি যেমন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ইজা এখানে ইজা আমি যে যেমন কোরআন আয়াত ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ওয়াইদ ক্বালা মূসা ইজ বললাম ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওম যখন মূসা তার জাতিকে বলল তাহলে এখানে কিসের অর্থ দিব আমরা এখানে তো ইজ তো এখানে তো মাজির অর্থ দিলাম হ্যাঁ তো ইজ ক্বালা মূসা এখানেও মাজির অর্থ দিয়েছে আবার জুলজিলাত এটাও মাদি এখানে ইজা এখানে মুদার অর্থ দিয়েছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স মাল ফারকু বাইনা ইজ ও ইজা যে এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে ইজা এবং ইজ এর মধ্যে পার্থক্য আছে যদি ইজ সাকিন দিয়ে আসে তখন সেটা অতীতকালের কোনো ঘটনাকে উল্লেখ করবে যেমন ইজ ক্বালা মূসা কোরআনে অসংখ্য আয়াত আছে ইজ দিয়ে হ্যাঁ এইভাবে তখন সেটা মাজির অর্থ আসবে অতীতকালের অর্থ দিবে আর যখন ফেলে মাজি পূর্বে সেটা মাজি হতে পারে মুজারে হতে পারে ফেলে মাদি হোক বা মুজারের পূর্বে যদি ইজা আসে ইজা তখন সেটা মুস্তাকবিলের অর্থ ভবিষ্যতের অর্থ বুঝছেন কিনা মাশায়েখ যেমন ইদা জাআ অর্থ কি বলবো ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ অর্থ কি হবে তখন আল্লাহর সাহায্য আসবে সাহায্য এবং বিজয় আসবে আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে ইদা জাআ এখানে ভবিষ্যৎকালের অর্থ দিয়েছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন কি হবে পৃথিবীকে কাঁপিয়ে দেওয়া হবে তাহলে এটা একটু খেয়াল করতে হবে আমরা কোরআন পড়তে গেলে অনুবাদ করার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কখন আমরা মুস্তাকবিলের অর্থ নিব কখন মাজির অর্থ দিব যখন ইজা আসবে এটা অবশ্যই আমরা মুস্তাকবিলের অর্থ দিব সেটা মাজির সিগা হতে পারে আবার মুদারার হতে পারে মুজারের সিগা হতে পারে আবার মাজির সিগা হতে পারে যেমন মুজারের সিগার একটা উদাহরণ আপনারা সূরা আনফালে পাবেন সূরা আনফালের বেশ কয়েকটা আছে শুরুর দিকে যেমন কয়েকটি আয়াত ওয়াইজ এখানে আছে ইজটা এখানে আরেকটা বিষয় হলো ইজ যদি মুদারের আগে আসে তাও কিন্তু মাজির অর্থ দিবে যেমন ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু সূরা মাইদার প্রথম দিকে অনেকগুলো আয়াত আছে ওয়াইদ ইয়াইদুকুমুল্লাহু ইদ ইউগাশশিকুমুন নুআস ইজটা যখন মুদারের আগে আসবে মাজির আগে আসুক বা মুজারের আসুক সেটা সবসময় মাজির অর্থ দিবে আর ইজাটা যখন মাজির আগে আসুক বা মুজারের আগে আসুক সবসময় সে মুস্তাকবিলের অর্থ দিবে ভবিষ্যৎ কালের অর্থ দিবে তারপর আমরা যাচ্ছি দ্বিতীয় আয়াত
দ্বিতীয় ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা রুজ্জাত সূরা ওয়াকিয়ার আয়াত সূরা ওয়াকিয়া জি জি ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা রুজ্জাত এটা সিগা কি হবে সিগা ওয়াহিদে মুযাক্কার ওয়াহিদ ওয়াহিদে ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব ওয়াহিদ মুয়ান্নাস গায়েব মুতামান্নাস আর বহস মাজি মজহুল মাজি মাজমুল না তারপরে বাব বাব তাফঈল তাফিন বাবে কি হবে মাশায়েখ باب فعلالته باب فعلالته كيف شيخ فكر باب فعلالته بعثرة رجنه না এখানে আপনি দ্বিতীয় রুজ্জাত বলছি রুজ্জাত রুজ্জাত কে বাবে তাফিল जी जी বাবে सॉरी তাফিল باب تفعيل বাবে رجع তাফিল أيها العلماء الأمة هل أنتم متفقون؟ জি जी 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 باب تفعيل باب تفعيل মাঝখানে অক্ষর তাসদীদ হলে বাবে তাফিল হয় না মাশায়েখ বাবে জারাবা ইয়াজিউ বাবে নাসারা ইয়ানসুরু নাআম আহসানতা ফাতাহাল্লাহ আলাইক এটা হলো বাবে নাসারা ইয়ানসুরুল মধ্যে মাশায়েখ বাবে নাসারা বাবে নাসারা থেকে কি হবে মাসদার কি হবে মাশায়েখ মাস্টার রুজ্জাতু আই আর-রাজ্জু আর রাজ মাসদার হবে আর-রাজ্জু জিন্স কি হবে মাদ্দা কি হবে মাদ্দা মাদ্দা রাজা জিম মুদাফ সুলাসি আর মুদাফে জিন্স হবে মুদাফে সুলাসি মুদাফে সুলাসি অর্থ কি হবে অর্থ ছিন্ন ভিন্ন জি ভিন্ন ভিন্ন হবে জি চূর্ণ বিচূর্ণ যখন কি হবে অর্থ কি হবে তখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা যখন পৃথিবী যখন প্রবল ভাবে পৃথিবী প্রকম্পিত করা হবে এটা ওই জুলজিলা রুজ্জাত কাছাকাছি অর্থ জি তারপর আসুন লা ইস্তাহি এটা হলো সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব ওয়াহিদ মুযাক্কার গায়েব না মাহস বস নফি ফেল মুজারে في فعل ماضي তারে মার বাব বাব ইস্তেফাল ইস্তিফআল استفعال نعم مصدر মাস্টার الاستحساء نعم ফা الاستحساء الاستحياء مشايخ আল ইস্তিয়াউ نعم مادة কি হবে মাদ্দা ইলা হা ইয়া হা হা ইয়া هيا ও ইয়া হা ইয়া هيا لا হায়াউন আল হাই হা ইয়া ওয়া হা ইয়া ওয়া হা ইয়া ওয়া আইয়ু হা হায়াউন হা ইয়া ওয়াও হা ইয়া ওয়াও আচ্ছা এটা ইয়ে কি হবে জিন্স কি হবে لفيف مقرون লাফিফ মাকরুন না আচ্ছা তারপর আসেন ইয়াদরিবু এটা তো সবাই পারার কথা जी আচ্ছা আমানু আমানু সাই জামা মুযাক্কার বস আমরে আজির মারুফ جينا বাব ইফাল آمنوا ماضي আমানু সাই জামা মুযাক্কার গায়েব বস ইসবাতে মাজি মারুফ না باب إفعال إفعال না বাব মাসদার বাবিনা বাব ইফাল মাসদার কি মাশাআল্লাহ তারা আল ঈমান الإيمان نعم مادة حمزة ميم نون أمن نعم همزة ميم نون جنس محمود فا মাহমুজেফা يعلمون جمع مذكر غائب وصفة المضارع معروف باب বাব আলিমে সামিয়া سمع يسمع العلم مصدر تك है نعم نعم
মাদ্দা হলো আইন লাম মিম। মিম আইনা জিনস সহিহ কাফারু সেখানে জমা মুজাক্কারে সিফাত ফি'ল মাজি মারুফ বাবে নাসারা ইয়ানসুরু মাজি মারুফ مصدر باب বাব নাসারা ইয়ানসুরু আল কুফরু মাসদার নাম মাদ্দা হলো কাফ ফা র। জিনস সহিহ সহিহ নাম। ইনসাই আচ্ছা তারপর আসুন ইয়াকুলুনা। ইয়াকুলুনা সেখানে জমা মুজাক্কারে গায়ব ওয়া সিফাতুল মুজারা মারুফ বাবে নাসারা ইয়ানসুরু বাব নাসারা ইয়ানসুরু কাউলুন মাসদার নাম কওলু মাসদার। আল কওলু মাসদার। কাফ ওয়াও লাম মাদ্দা আর জিনস আজুফে ওয়াও জিন্স আজওয়াফে ওয়াwi মাদ্দা হলো কি কফ ওয়াও লাম কাফ ওয়াও লাম জিন্স। কাউলুন মাদ্দা জিন্সি কি মাশায়েখ? আজওয়াফে ওয়াও আজওয়াফে ওয়াwi আজওয়াফে ওয়াওই নাম। আচ্ছা তারপর আসুন আরাদা। আরাদা ওয়াহিদ মুজাক্কার গায়ব ওয়া সিফাত গায়ব আইদি মুজাক্কার গায়ব বা বস ইসবাতুল মুজারা মারুফ বাব ইফাল আরাদা মাজি মারুফ মাজি মারুফ বাব ইফাল باب يفعل نعم. مصدر كي ইরাদা আর ইরাদাতুন মাসদার إرادة مصدر. مادة كي هو مادة মাদ্দা আরাদুন হামজা আরাদান همزة تور باب العلامة مشايخ باب يفعل العلامة রাদুন রা হামজা দাল جي রাদুন রা হামজা দাল রাদুন همزة কোথায় এখানে? همزة তো না। আলিফ আলিফ فكروا مشايخ জি না না, রা ওয়াও দাল را. রা ওয়াও দাল ما شاء الله فتح الله عليك. فتح الله عليك جزاك الله خيرا. نعم را واو دال را مذكر رود را واو دل জিনসি কি হবে? আজওয়াফে ওয়াওই আজওয়াফ। নাম আজওয়াফ। আচ্ছা তারপর হলো ইউদিল্লু। ইউদিল্লু ওয়াহিদ মুজাক্কার গায়ব ওয়া সিফাত ফি'ল মুজারি মারুফ বাবে ইফআল باب افعل. نعم مصدر আল ইদলাল লাম مشايخ. الضلالة مصدر الضلالة مشايخ. ইদলালু মাসদার ইদলালু مشايخ এটা বাব কি হবে? বাব ইফআল ইদা বাব জারাবা ইয়াজরু باب ضرب يضرب. نعم مصدر কি? মাসদার দালালুন ضلال. الضلال. نعم مادة দাদ মাদ্দা দাল লাম بعد لام 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 مضاعفة মুদাফে সালাসি مضاعف الثلاثي. نعم তারপর হচ্ছে ইয়াহদি। ইয়াহদি হাদা ইয়াহদি ওয়াহিদ ইয়াহদি মুজাক্কার সেখানে ওয়াইদি মুজাক্কার গায়ব গায়ব ফি'ল মুজারি মারুফ মুদারা মারুফ বাবে বাব হাদা ইয়াহদি হাদা বাবে ফাতা ইয়াফতা لا জারাবা ইয়াদবু জারাব متفق عليه أيها العلماء. الهداية مصدر تكيم ضرب يضرب نعم نعم أحسنت فتح الله عليك. الهداية مصدر ঠিক আছে باب ضرب يضرب مصدر. এটা মূল অক্ষর কি? জনাব হাদি জনাব داليا هدي হাদি। নাম হা দাল ইয়া। এটা জিনিস কি হবে? নাকিস ইয়াই নাকিস। নাকিসে ইয়া। ইয়াই জি আচ্ছা তারপর আসে মা ইউদিল্লু। মা ইউদিল্লু এটার সিগা কি? মা ইউদিল্লু ওয়াহিদ মুজাক্কার গায়ব সেখানে ওয়াইদি মুজাক্কার গায়ব নাসি ফি'ল মুজারি ফিল মুদারা মারুফ সবাই সবাই একমত তো বহসের ক্ষেত্রে? নাফি ফি'ল মুজারি মাজহুল মজহুল হইব নফি ফি'লে মুদারে মাজহুল মারুফ মুজারা মারুফ মুজারা মারুফ আদাল্লাহ ইউদিল্লু দাল্লা ইদিল্লু এখানে জনাব এখানে মাটা মজারার নয়, এখানে মাটা মৌসুল হিসাবে ব্যবহৃত হয়েছে, কিন্তু মাটা মানফি হিসাবে ব্যবহৃত হয়েছে, এটা মজারার আলামত নয়। ما تو المزارع মা তো মুদারার আলামত হইতে পারে না। এখন ইদিল্লু মা ইদিল্লু
মজারার বহসের আলামত নয়। এখানে শুনেন, এখানে আয়াতে যেটা আছে ওমা ইউদিল্লু বিহি ইল্লা ফাসিকিন, তার মানে তারা পথভ্রষ্ট হয় যে আয়াতগুলি যারা আল্লাহ তাআলার এই বিভিন্ন উদাহরণগুলো নিয়ে যারা এই হাসি ঠাট্টা করে তাদের বিষয়ে বলা হয়েছে এখানে। লা ইস্তাহিয়া আন ইয়াদরিবা মাসালান মা ফাআমা ইমানদার যারা, কাফের যারা, তারা আল্লাহ তাআলার এই বিভিন্ন ছোটখাটো উদাহরণ নিয়ে, যেমন আল্লাহ তাআলা কোরআনে মাকড়সা, মশা, এই পিপিলিকা, মৌমাছি, এই ছোট ছোট বিভিন্ন প্রাণীর উদাহরণ দিয়েছেন, মাছি। এগুলি তারা কাফের যারা, তারা এগুলো ঠাট্টা বিদ্রুপ করে এবং তারা হেদায়েত থেকে বঞ্চিত হয়। এবার আল্লাহ তাআলা বলছেন ওমা ইউদিল্লু বিহি ইল্লা ফাসিকিন, যারা ফাসিক তারা ব্যতীত কেউ এর থেকে গুমরাহী হয় না, পথভ্রষ্ট হয় না। তাহলে এখানে মাটা এটা মা আন-নাফিয়া, মায়ের নাফিয়া তো মা আন-নাফিহা, আর এটা বহস নফি ফাইল মুদারে, নফি ফাইল মুদারে। কারণ হলো শুধু লা আসলে নফি হয় না। আমরা গত ক্লাসে বলেছিলাম মনে হয়, কোরআনে অসংখ্য আয়াত আছে, গত ক্লাস আমরা করেছিলাম, নফিটা মা দিয়েও হতে পারে আবার লা দিয়েও হতে পারে। লা ইউদিল্লু মা ইউদিল্লু নফসুশ শাই, দুইটাই নাফি। মা আন-নাফিয়া, লা আন-নাফিয়া অর্থ একই দিবে, কখনো মাও আসে আবার লাও আসে। নাফিটা মা দিয়েও হতে পারে, আবার নাফিটা মা দিয়েও হতে পারে, লা দিয়েও হতে পারে, দুইভাবে হতে পারে। তাহলে এখানে মা দিয়ে হয়েছে নাফি, তাহলে বহস কি হবে? নাফি ফি'লে মুদারে মুদারে মওজুদ মাজহুল, মারুফ, জানা মারুফ মারুফ। যে আদাল্লা ইউদিল্লু বাবে ইফাল তাকিয়েছে। জনাব এটা জি না, আদাল্লা ইউদিল্লু, এটা আদাল্লা ইউদিল্লু বাবে ইফাল থেকে, ইফআল থেকে। আদাল্লা, জি আদাল্লা ইউদিল্লু, ইদলালু মাসদার থেকে। দাল্লা ইউদিল্লু, দালালাতু মুসলাম। আদ-দালাল মাজদার থেকে, মাশাআল্লাহ, এটা দরাবা থেকে আসছে। জি না জনাব, এখানে আদাল্লা ইউদিল্লু থেকে, তারা কাউকে পথভ্রষ্ট করে না, ওটা হয়তো। আচ্ছা, এটা একটু দেখে নিয়েন সবাই মিলে, এটা ইখতিলাফ দেখা দিয়েছে যেহেতু, এটা এই মাজদারটা একটু দেখে নিয়েন। আমার যেটা আমার জানা সেটা হলো দরাবা থেকে এটা ব্যবহার আসছে এখানে। জি জনাব, তবে, ঠিক আছে, জনাব আমি বলি দেখে নিব। দরাবা থেকে হলে দাল্লা ইয়াদিল্লু হবে, আর এটা আদাল্লা ইয়ার জবর হবে, পেশ হইতো না। আছে, এই জন্য ইফআল থেকে হবে। হ্যাঁ, জি না, আকরামা ইউক্রিমের জন্য এখানে আদাল্লা ইউদিল্লু, ইউদিল্লু না। আচ্ছা, এটা আরেকটু দেখি। দরাবা থেকে আসলে ইয়ার উপরে জবর হবে, পেশ হবে না। জি জি। আর ইফআল থেকে আসার কারণে আলামতে মুজারাতে পেশ হয়েছে। জি, আচ্ছা, ঠিক আছে, এটা আরেকটু আমরা দেখে নিব। জি, তারপরে আসেন ফাসিক, ফাসিকিন, জমা মুযাক্কার ইসমে ফাইল, জমা মুযাক্কার ইসমে ফাইল, ফাইল, বাবে নাসারা ইয়ানসুরু, জরাবা ইয়াদরিবু, মুত্তাফাকুন আলাইহি ওয়া মুখতালিফ। নাসারা নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু শাইখ। ফাসাকাই, নাম মাসদার কি? মাসদার ইয়াফসুকু, আল-ফিসকু, আল-ফিসকু, আল-ফিসকু মাসদার হলো, মাদ্দা হলো ফা, হাসিন সিন কাফ, কাফ, জিন্স কি হবে এটা? জিন্স সাহিহ, সহিহ। আচ্ছা, তারপর আসেন সর্বশেষ আয়াত, ইয়ানকুদুনা, ইয়ানকুদুনা, জমা মুযাক্কার গায়ব, সিগা বহু, বস বাতলে মুজারে মারুফ, মুজারে মারুফ, বাবে আকাদা ইয়ানকুদু, ইয়ানসুরু, বাব নাসারা ইয়ানসুরু, বাবে নাসরা ইয়ানসুরু, জি, বাবে নাসরা ইয়ানসুরু, বা নাকাদা নুন কাফ দাদ, জি জি, নাকাদুল মাদ্দা, নাকুদু, এটার মাদ্দা কি হবে? নুন কাফ দাদ, নুন কাফ দাদ। তাকুদ, জিন সহিহ, জিন সহিহ, জিন সহিহ, না। ইয়াকতাউনা, ইয়াকতাউ, জমা মুযাক্কার গায়ব বাতলে মুজারে মারুফ, বাবে কাতা ইয়াকতাউ, নাসারা ইয়ানসুরু, কাতা ইয়াকতাউ, ফাতাহা ইফতাহু, কাতা ইয়াকতাউ, বাব কাতা ইয়াকতাউ, ফাতাহা ইফতাহু, না। তাহলে মাসদার হলো কি? কাতুল মাদ্দা, কাতউ, আল কাতউ, না। মাদ্দা হলো কাফ তা আইন, আইন, জিনস সহিহ, আচ্ছা, তারপর আসেন মা আমারা, মা আমার,
واحد مذكر ما غائب مسرائد واحد واحد مذكر مذكر غائب. غائب وإثبات بالماضي معروف মাঝি মারুফ। باب हमारा نصر ये ينصر बाब फता याफ्ता نصر ينصر বাবে নাসরা ينصر বাবে নাসরা ইয়ানসুরু, জি। जी মাত্রা কি হবে? مادة همزة ميم را আমরুন ইমরা, নাম। জিনসে محمود فا محفوظ فا مثال ইউসলু, ইউসলু, يوصل से غائب वाहिद मुज़क्कर غائب জি। واو إثبات فعل مضارع মুজারে মজহুল। مجهول নাম বাবে باب إفعال বাবে إفعال ইফআল, দারাবা ইয়াদরিবু। وصل يصل الوصل ضرب ওয়াসালা ইউসিলু الوصل আসলে। مصدر تكية الوصل مصدر تكية باب ضرب ضرب দারাবা দারাবা ইয়াদরিবু। বাবে দরাবা ইয়াদরিবু, জি জি। তারপরে হলো মাদ্দা কি? ওয়াও, واو صاد لام লাম। নাম। জিনসে مثال واوي ইউফসিদুন, এটা বাপ বাপ কি হইলো ওয়াহিদে মুজাক্কার গায়েব। واو إثبات فعل مضارع ইফসিদিন না জামা মুজাক্কার গায়েব। জি। মুজারা মারুফ। প্রসেস বাতল মুজারা মারুফ باب إفعال বাবে ইফআল, নাম। আর মাসদার মাস্টার الإفساد نعم الفساد সাদুন তারপর হলো জিন্স তো হলো সহিহ। আচ্ছা, তারপর খাসিরুন, হাসিরুন جمع مذكر اسم فاعل اسم فاعل اسم فاعل বাবে আবু ফালা। বাবে ضرب يضرب বাবে দরাবা, বাপ জারাবা ইয়াজু বাবে দরাবা। এটা হলো মাদ্দা কি? মাসদার হাসারুন মাদ্দা খাস খান খাসিন الخسران নাম। খুসরান মাসদার। আর ইয়ে হলো মাদ্দা হলো খাস, حاسين را জিনসে صحيح না এই যে আমার ক্লিয়ার হইছে না ইউসিল এটার বাপ কোনটা ধরলা ওয়াসালা ইউসিলু। وصلا يصل এটা বাপ কি? বাপ কি বলছেন আপনারা মাশায়েখ? দারাবা ইয়াদরিবু। বাবে দরাবা ইয়াদরিবু, নাম। আল্লাহ ইয়াসিল এটা তো ওয়াসালা ইয়াসিল না কি ইয়াসিলু মূল শব্দ ছিল ইউসিলু। ইউজ এতে ইয়াউসিল তো এটা ইয়ার উপরে পেশ হইছে তো এটা ইয়ে হবে বাবে ইফাল এটা আল ইনসাল মাসদার থেকে বলা যেতে পারে। হ্যাঁ, এটা এটা বাবে ফাআল থেকে আসছে। কি বাবে ইফাল জি, জি। أوصل يوصل আউসালা ইউসিল আকরামা ইকরিমু রুজনাইছি তারি লইলা আসালা ইয়াসিলু জি, জি, জি। مصدر واو صاد لام مذكر وصل জি, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান আইয়ুহাল উলামাউল উম্মাহ। আপনারা তো সবাই উলামা মাশাআল্লাহ। এখানে দুই একটা বিষয় একটু সংশোধনী আছে। জি, কারো প্রশ্ন থাকলে করা যেতে পারে এখন। কি প্রশ্ন, পরামর্শ, সংশোধনী। যে জিন্সের শীটটা একটু বের করলে ভালো হবে। শীট কি দিব আপনাকে? গ্রুপে দিব? ওখানে না, ওইটা আমি এখানে একটু কারেকশন আছে মনে হচ্ছে। কোন জায়গায়? আর একটু নিচে। জি, এইখানে এই যে ওয়াকা মিসাল ওয়াকা, না। لأن آخر حروفه الأصلية حرف اول العلة হবে কি? يعني آخرنا لأن أوله ايوه 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 শুকরান। আরে নিচের উপরেরটা নাম, শুকরান। মধ্যখানে আরো দুই একটা এরকম আছে আমার মনে হচ্ছে কি। এটা টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক করে দিচ্ছি। জি, জি, ঠিক হয়েছে এখন। জি, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান।
জি শুকরিয়া। আমরা আগামী ক্লাস শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। মূলত ইলমে সরফ শিখার মূল মানে যে জন্য শিখা সেটা হলো এই যে এই জিনিসটা জানার জন্য, এই তাতবিক যেটা, এটা জানার জন্য মূলত ইলমে সরফটা শিখা। এই জন্য আমরা সরাসরি এই প্রতিদিনই আপনাদের জন্য কিছু প্র্যাকটিক্যাল রাখি। তাহকিক গুলি বুঝে, শব্দের সাথে পরিচয় হওয়া, শব্দের রূপ জানতে পারা, শব্দের মূল অক্ষর জানতে পারা, এটার বাব জানতে পারা, অর্থ বুঝতে পারা, এটি হলো ইলমে সরফের মূল উদ্দেশ্য। শব্দ জ্ঞান যেটা, শব্দ বিশ্লেষণ, শব্দ জ্ঞান। তো ইনশাআল্লাহ কোরআন থেকে আপনারা শিক্ষার্থীদেরকে চর্চা করাবেন, কোরআন থেকে। যেন আরবিটা হলো মূল হলো কোরআন, কিন্তু আমরা আমাদের দেখা গিয়েছে ওই আমাদের ওস্তাদরা বা আমরাও পড়েছি একইভাবে, ওই যে বইয়ের যে কয়েকটি শব্দ আছে এগুলোই বারবার আমরা পড়ছি, চর্চা করছি, যার কারণে আমাদের এলিমটা ওই মানে গভীরতা আসে না। কিন্তু যদি আমরা সরাসরি কোরআন থেকে তাদেরকে শিক্ষার্থীদের মাঝি শিখাই, মুদারি শিখাই, আমর শিখাই, এই ব্যবহারগুলি শিখাই, অর্থ ইয়েগুলি শিখাই, হ্যাঁ, তাহলে তাদের জন্য সহজ হবে, তারা মজা পাবে, কোরআনের মজাটা পাবে, তারা আরবি পড়তে পড়ার যে মজাটা তারা পাবে। কারণ আরবি অনেকেই আমরা যারা বিশেষ করে এখানে আলহামদুলিল্লাহ অনেকেই মুদাররিস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখা গিয়েছে একটা লেভেলে এরা ওই স্কুল কলেজমুখী হয়ে যায়। যেমন হয়তো দাখিল পাস করে বা আলিম পাস করার পর এরা ইউনিভার্সিটি কলেজমুখী হয়ে যায়। এটার মূল কারণটা হলো আরবি ভীতি, আরবি ভয়, তাহকিক, তারকিব, এগুলাকে ব্যাপক। আপনারা আমার সাথে অবশ্যই একমত হবেন, কি একমত কিনা সবাই? জি একমত। আমাদের এলাকার 3 জন গেছিল এই কিতে ভর্তি হয়েছে তামিলুল মিল্লাতে, সেখান থেকে এসে কলেজে ভর্তি হয়েছে, সে আরবি পারে না। হ্যাঁ, এটা হলো না। আমাদের তো অনেক বন্ধু বান্ধব, আমি তো মিল্লাতে পড়েছিলাম, তো আমরা মিল্লাতে আমার সাথে আলিম বেসি প্রায় 400-র মতো স্টুডেন্ট ছিল। তো দেখা গেছে ওখানে এই আলম ভাই পাজিরে ভর্তি হয়েছে খুবই কম সংখ্যা, 100-র মতো হবে, 100 থেকে 150 হয়েছে, আর বাকি সব ইউনিভার্সিটি কলেজ বিভিন্ন দিকে চলে গেছে। এর মূল কারণ আমার মনে হয় আরবির প্রতি যে একটি ভয়, এই ভয়টি হলো মূল কারণ। আমার মনে হয় যারা দাখিল পরীক্ষা দেয় জি তাদেরকে 1-1.5 মাসের একটি করে কোর্স এই নহসরফের উপরে করালে এদের এই ভীতি যাবে এবং মাদ্রাসায় ভর্তি হবে। আমরা এখন ইমাম মুয়াজ্জিন পাই না, কারণ এই আলিয়া মাদ্রাসায় যারা পড়ে তারা সবাই চলে যায় কলেজ ইউনিভার্সিটিতে, অথচ জাতির গুরুত্বপূর্ণ কর্ণধার হচ্ছে ইমাম মুয়াজ্জিন বা আলেম, যারা এই লেভেলে লোক পাওয়া যাচ্ছে না, মূল কারণ হচ্ছে এই আরবি ভীতি। জি, আর মানে বাংলাদেশের তো হইলো মসজিদের দেশ, এই মসজিদগুলি যে পর্যন্ত আলেম ওলামাদের সহি আলেম ওলামাদের নিয়ন্ত্রণে না আসবে, এদের এই পর্যন্ত বিপ্লব হবে না। কোনোদিনও আলেম তৈরির জন্য এবং শিক্ষার্থীদেরকে মাদ্রাসামুখী করা, আলেম বানানোর জন্য আমাদের কাজ করতে হবে। জি, কাজ করতে হবে। আরবির প্রতি তাদের যে ভয় ভীতি আছে, এই ভয় ভীতিটিকে তাদের দূর করে দিতে হবে, যে আরবি ভাষা হলো সহজ ভাষা, পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা হলো আরবি, এবং ছোটবেলা থেকে তাদেরকে আরবির প্রতি তাদের ভয় যে আছে ভয়টাকে দূর করে দিতে হবে। দাখিল লেভেলের আগে যে তাদেরকে আরবি ভাষার ভয়টা দূর করে দিতে হবে, তাহলে এরা মাদ্রাসা আলেম হওয়ার চিন্তা তৈরি করবে। না হয় এদের এই ভয়টা আলিম পর্যন্ত যাবে, দাখিলে পরে অনেকে চলে যায় ইউনিভার্সিটি কলেজে চলে যায়, ইন্টারে পরে ইউনিভার্সিটি চলে যায়। এটা মূল কারণ হলো আরবি ভয়। এই জিনিসটা আমরা দূর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমাদের এখানে অবশ্যই আছে ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে যে কোর্সগুলি হয়, আমরা এই ক্লাসগুলি নেই আমাদের এখানে প্রতিষ্ঠানে। যেমন ওই লকডাউনের আগে একটা বেস ছিল, প্রায় 40 জনের মতো স্টুডেন্ট ছিল, সারা দেশ থেকে আসছে এখানে। কতদিনের কোর্স? এটা 1 মাসের কোর্স আমরা করি। দাখিল ফল প্রার্থী যারা, আবার আলিম ফল প্রার্থী যারা, বছরে 2-3টা কোর্স আমরা করি আমাদের এই প্রতিষ্ঠানে। এর জন্য খরচ কত পড়ে মান্থলি? খরচ এটা আবাসিকের টোটাল খাওয়া থাকা কোর্স ফি সহ আমরা এটা এই 6-এর মতো নেই আর কি, 6,000। তাইলে তো বেশি না। আসলে এই কোর্সটা আমাদের দাখিল পরীক্ষার্থীদের বিশেষ করে করানো দরকার। এই কলেজে যাওয়ার কারণে এখন আর আলিম খুঁজে পাওয়া যায় না। জি জি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান। আমি আসলে আপনাদের সাথে থাকতে পেরে আমার কাছে ভালো লাগছে। ওলামাদের সাথে থাকতে পারা, আসলে ওলামারা হলো ওরাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি আপনারা সকলেই। আর এই সমাজকে পরিবর্তনের জন্য আমাদের ওলামাদের ভূমিকা রাখতে হবে সমাজের সকল সেক্টরে, বিশেষ করে ইমাম, মুয়াজ্জিন, খতিব, আপনাদের ভূমিকা অনেক বেশি। খতিবরা যদি মসজিদের মিম্বার থেকে যদি ইসলামী বিপ্লবের জন্য কাজ করে,
যদি তারা ওইভাবে নিজেকে তৈরি করে ওইভাবে তারা খুতবাগুলি দিতে পারে, মানুষের ঘুমন্ত জাতিকে তারা জাগ্রত করতে পারবে। এই জন্য বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ, এই মসজিদের ইমামরা যদি সেরকম বিপ্লবী যদি খুতবা দিতে পারে, মানুষের ঘুমন্ত জাতিকে যদি জাগ্রত করতে পারে, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের বিপ্লব সম্ভব। এবং আমাদের যে স্বপ্ন আমরা দেখি বিপ্লবের স্বপ্ন, সেটা এই অনেকটা হবে ইনশাআল্লাহ। জি, আলেম ওলামাদের ভূমিকা অনেক বেশি এক্ষেত্রে। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। কোনো কথা যদি শেষ করব। জি জনাব, একটু কথা আছে। আমাদের অনেক ছাত্র দাখিল পাস করে বেকার ঘুরায়, আপনারা যে একটু কন্টাক্ট নাম্বার দেন, তাহলে আপনাদের সাথে যোগাযোগ করে আমাদের ছাত্রগুলো সেখানে হয়তো পাঠাইতে পারি। জি জি, আমাদের নাম্বার তো আছেই। আর তারপর আমাদের রফিকুল ইসলাম মিয়াজি স্যার, উনি হলেন আমাদের একাডেমিক চেয়ারম্যান, স্যার আছে, স্যারের নাম্বার অবশ্যই আপনাদের কাছে আছে, আমাদের নাম্বার আপনাদের কাছে আছে, শীটও দেওয়া আছে, অসুবিধা নেই। উস্তাদ, আমরা তো মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রতি বছর পাঠাই, এবার করোনার কারণে তো ক্লাসও হয় নাই, পাঠাতেও পারি না আর কি। আসছে, আমরা যোগাযোগ করব। প্রায় 40-42 জন মতো আমাদের এখানে আসছে। আমাদেরও নিজেরও ছিল, ছাত্র কল্যাণ পরিষদও দিয়েছে, সব মিলিয়ে। তারপর এরা অবশ্য কোর্সটা আমরা শেষ করতে পারি নাই, মাঝামাঝি অবস্থায় এদেরকে আমরা ছুটি দিতে হয়েছে লকডাউনের কারণে। ইনশাআল্লাহ পরিবেশ স্বাভাবিক হলে আমাদের আবার ওইভাবে আমরা শুরু করব। আপাতত অনলাইন যদি তারা একটা করতে পারেন, আপনারা যদি একটা শিক্ষার্থীদেরকে যদি এভাবে মোটিভেট করতে পারেন, তাহলে হয়তো আমরা অনলাইনেই নিতে পারবো বর্তমান সময়ে। জি ইনশাআল্লাহ আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। জি জি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন, আমাদের ভুল ত্রুটিকে আল্লাহ ক্ষমা করে দেন, এবং আমরা যেন নিজেদের অঙ্গনে যেন নিজেদেরকে যোগ্যতার পরিচয় দিতে পারি, সে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই ক্লাসের পক্ষ থেকে উস্তাদকে আন্তরিক শুকরিয়া জানাচ্ছি। আগামীকাল ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।